শহরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাস্তা পুরো জলে ভরে গিয়েছিল। সেই রাস্তার ধারে একটি ছোট্ট পাও ভাজির ঠেলা দাঁড়িয়েছিল। ঠেলার পাশে রমেশ নামের একজন মানুষ গরম গরম ভাজি বানাচ্ছিল। বড় তাওয়ায় মাখন গলে যাচ্ছিল আর তার সুন্দর গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছিল। কিন্তু বৃষ্টির কারণে কোনো ক্রেতা আসছিল না। রমেশ দুঃখ করে বলল, হে ভগবান, আজও যদি কোনো রোজগার না হয়, তাহলে বাড়িতে খাবার কিভাবে হবে? সিং গরিব মানুষ ছিল। তার স্ত্রী সীমা আর ছোট ছেলে চিন্টু একটি ভাঙা ঝুপড়ি ঘরে থাকত। ঘরের ছাদ দিয়ে পানি পড়ছিল। চিন্টু বলল, মা, আমার খুব খিদে পেয়েছে। সীমা খালি ডিব্বাগুলোর দিকে তাকিয়ে দুঃখ করে বলল, একটু অপেক্ষা করো। ঠিক তখনই একজন লোক বৃষ্টি থেকে বাঁচতে রমেশের ঠেলার কাছে এসে দাঁড়ালো। সে গরম গরম পাও ভাজি দেখে বলল, ভাই, এক প্লেট দিন। রমেশ আনন্দে তাড়াতাড়ি পাও সেঁকতে লাগল। লোকটি প্রথম কৌটা খেয়েই বলল, বাহা, এত সুস্বাদু পাও ভাজি আমি কখনো খাইনি। রমেশের মুখে প্রথমবার হাসি ফুটল। দোকান চলতে শুরু। পরের দিন সেই লোক তার বন্ধুদের নিয়ে এল। তারপর ধীরে ধীরে আরো মানুষ আসতে শুরু করল। বৃষ্টির মধ্যে গরম পাও ভাজি খেতে সবাই খুব পছন্দ করত। এখন রমেশের দোকানে ছোট ছোট লাইন পড়তে লাগলো। সিনের হুমকি। রাতে দুজন গুন্ডা রমেশের কাছে এল। সোনা, এখানে দোকান বসাতে হলে টাকা দিতে হবে। রমেশ ভয় পেয়ে গেল। ভাই, আমি খুব গরিব মানুষ। গুন্ডারা তাওয়াটা ফেলে দিয়ে চলে গেল। রমেশ কাঁদতে লাগল। সাহস। বাড়ি ফিরে রমেশ চুপচাপ বসেছিল। সীমা বলল, তুমি যদি ভয় পাও, তাহলে সবাই তোমাকে আরো ভয় দেখাবে। তুমি শুধু পরিশ্রম করে যাও, ভগবান সব দেখছেন। রমেশ আবার সাহস পেল। সিন ৮।